আরশির জন্য আজকে তুমি আমাকে এই সিচুয়েশন নিয়ে এসে ফেললে। আমার অসুস্থতা নেই, আমার মন নেই, আমার কিচ্ছু নেই, আমি জাস্ট একটা প্রোডাক্ট। আমার সিরিয়াসলি কোনো প্রাইভেসি নেই, আমার ব্যক্তিগত জীবন বলে আর কিচ্ছু রইলো না। আমাকে যে কেউ যে কোনো মুহূর্তে অ্যাকিউজ করতে পারে, অপমান করতে পারে, হিউমিলিয়েট করতে পারে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যালাউ করছো। না, অ্যালাউ করছি না মধু, আমি অ্যালাউ করছি না। হাসি অত্যন্ত অন্যায় কাজ করেছে, আর এর জন্য আমি তোমায় কোনোদিনও ক্ষমা করবো না। হাসি, একটা পরিস্থিতিতে পড়ে তুমি আর মধু একটা কন্টেস্টে এসেছো, যেহেতু তার ব্রিজিং পয়েন্ট আমি, তাই তোমাদের দুজনের মধ্যে একটা রাগ রেষারেষি, একে অপরকে ভালো না লাগা, সহ্য করতে না পারা, এই সবকিছু হয়। আমি বুঝি, আমি মেয়েদের মন বুঝি, কিন্তু তাই বলে তুমি এই এক্সটেন্ডে চলে যাবে? স্যার আপনি বুঝতে পারছেন? সারা বাসি প্রতিশোধ স্পৃহার একটা লিমিট থাকা দরকার। একজন সাইকিয়াট্রিস্টের কাছে একজন পেশেন্ট তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে, যেটা তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধব কারোর সাথে আলোচনা করে না। আর সেখানে তুমি গোপনে ওদের কথা শুনবে বলে রেকর্ডার লাগিয়েছিলে। তুমি কত বড় ক্রাইম করেছো তুমি জানো আরশি? আর ঋতু, এতে তুমি ওকে সাপোর্ট করেছো। সাক্ষ্য, আমার মনে হয় তুমি পুরো সিচুয়েশনটাকে ভুল বুঝছো। বাই বুক বাই রুল তুমি বিষয়টাকে জাজ করতে যেও না। এখানে গোড়ায় গন্ডগোল। ভালো করে ভেবে দেখো, যদি ডক্টরের চেম্বারে সত্যি মন খারাপের অসুখ নিয়ে কোনো রকম কথা হয়ে থাকতো, তাহলে কি আমাদের দরকার পড়তো ওদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শোনার? আর না ওই রেকর্ডারটা হাফিস করা নিয়ে এত কাণ্ড হতো। ঋতু, তুমিও, আরে তুমি ভালো করে জানো বা আরশি ছেলে মানুষ, ও আবেগে চলে, তাহলে তুমি ওর সঙ্গে তালে তাল দিচ্ছ। রাইট টু প্রাইভেসি বলে একটা কথা আছে ঋতু, একজন জার্নালিস্ট হয়ে সেটা তোমার জানা দরকার। তোমরা এইভাবে মধুকে অপমান করলে, ওর প্রাইভেসিতে এভাবে আঘাত করলে, অসম্মান করলে। সরি সাক্ষ্য, বিশ্বাস ভালো জানো তো, অন্ধবিশ্বাস ভালো না। আর এই ক্ষেত্রে তুমি অন্ধবিশ্বাসের কুঁয়োয় ডুবে আছো। আমি অন্তত তোমায় কিছু বলবো না এই বিষয়ে, আর নাই আমি নিজের জন্য ফাইট করবো। এই যাও তো, ফালতু মেয়ে একটা। তুমি এত কথা বলো না, তুমি যা বেইমানি করেছো আমাদের সাথে, তারপর না তোমার কথা এখানে কেউ শুনতে ইন্টারেস্টেডই নয়। তোমার কথার কোনো গুরুত্ব নেই এখানে, প্লিজ যাও। আর আপনি কি করেছেন ম্যাডাম? ঋতুদি চাপে পড়ে একটা ভুল করে ফেলেছিল, কিন্তু তারপর যতবার আমরা বিপদে পড়েছি ঋতুদি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সব সময় আমি যখন বিপদে পড়ি ঋতুদি আসে আমার পাশে দাঁড়াতে। আর আপনি, আরে আমার কথা তো ছেড়েই দিন, আপনি স্যারকে ঠকিয়েছেন।